আজকে আমরা শিখব কিভাবে HTML ট্যাগ ব্যবহার করে বুলেট এবং নাম্বারিং এর সাহায্যে লিস্ট তৈরি করতে হয়। তো লিস্ট তৈরির জন্য আমরা কি ধরনের ট্যাগ ব্যবহার করতে হয় সেটা আজকে শিখব। তো আমি প্রথমে একটি নোটপ্যাড থেকে নতুন পেজ অথবা নতুন একটি ফাইল নিয়ে নিচ্ছি। রাইট ক্লিক করলাম ডেস্কটপে, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট ওপেন করে নিলাম। HTML ট্যাগটি লিখে নিলাম, এরপর হেড ট্যাগটি দিয়ে দিচ্ছি। টাইটেল হিসেবে দিচ্ছি বুলেট অ্যান্ড নাম্বারিং। টাইটেল ট্যাগটি শেষ করে নিচ্ছি। হেড ট্যাগটাকেও শেষ করে নিচ্ছি। এরপর শুরু করছি বডি ট্যাগ। বডি ট্যাগের মধ্যে আমরা কোনো একটি লিস্ট বানাচ্ছি। ধরে নিলাম যে আমি একটি ফ্রুটের লিস্ট বানাচ্ছি, ফ্রুট। তো লিখে দিচ্ছি A ফর UIT ফ্রুট। এবার ফলগুলির নামকে আমি লিস্ট আকারে লিখব। তো তার জন্য যে দুই ধরনের লিস্ট আমরা বানাবো, বুলেট এবং নাম্বারিং। তো নাম্বারিংয়ের জন্য মানে যেখানে আমরা সংখ্যা দিয়ে কিংবা রোমান হরফ দিয়ে লিখতে পারি, যেটাকে আমরা অর্ডার লিস্ট বলছি। তো OL ট্যাগটি ব্যবহার করব। OL এর পুরো কথাটি হচ্ছে অর্ডার লিস্ট। LI লিস্ট ট্যাগের জন্য আমি LI দিলাম। তো আমি কয়েকটি ফ্রুটের নাম লিখে নিচ্ছি। এবার আমি অর্ডার লিস্টটা শেষ করে নিচ্ছি। নেক্সট আমি একটি আনঅর্ডার লিস্ট তৈরি করছি। তার জন্য লিখে নিচ্ছি UL। এবার আমি UL ট্যাগটি শেষ করে নিচ্ছি। বডি ট্যাগ শেষ করে নিচ্ছি। HTML ট্যাগ শেষ করে নিচ্ছি। এবার পেজটিকে সেভ করে নিচ্ছি। ফাইলে গেলাম, সেভ অ্যাজ, ডেস্কটপে সেভ করছি। ফাইল নেম দিলাম, এক্সটেনশন অ্যাড করছি। তো list.html দিয়ে সেভ করে দিলাম। মিনিমাইজ করছি নোটপ্যাড পেজটিকে। এবার আমি লিস্ট, এখানে ওয়েব পেজ দেখতে পাচ্ছি, আমার মাইক্রোসফট এজ ডিফল্ট ব্রাউজার সেটাতে চলে এসছে। এখন দেখতে পাচ্ছি এখানে ফ্রুট লিস্ট হয়ে গেছে এবং ফ্লাওয়ারগুলোর এখানে লিস্ট হয়ে গেছে। তো আমি ফ্লাওয়ারের জন্য কোনো হেডিং দিইনি। তো চাইলে আমি এখানে ফ্লাওয়ারের জন্য একটা হেডিং ব্যবহার করতে পারি, ফ্লাওয়ার। আমি এবার সেভ করে নিচ্ছি।
কিবোর্ডে F5 প্রেস করে একটু রিফ্রেশ করে নিলাম। দেখতে পাচ্ছ এইভাবে আমরা বুলেট এবং নাম্বারিং ব্যবহার করে লিস্ট তৈরি করতে পারি।